হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে টমেটোর কিছু একটা হচ্ছে। দেখে কি বুঝতে পেরেছেন যে এটা কি টমেটোর চাটনি নাকি ভর্তা? কি আইটেম হতে পারে বলেন তো? আসুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে তেলগুলো গরম করে নিব। তারপরে সেখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালোভাবে একটু ব্রাউন কালার করে নেব। ঠিক আছে? তবে অতিরিক্ত ভাজা ভাজা করব না। একটু সিদ্ধ হয়ে গেলে ওইভাবেই হচ্ছে তুলে নেব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই তেলটার মধ্যেই আমি টমেটো দিয়ে দিব। টমেটোর মধ্যে কিন্তু আমার আগে থেকেই লবণ দেওয়া ছিল। ঠিক আছে? মানে কেটে রাখার পরে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। তো কেউ এটা বলবেন না যে আমি লবণটা কেন দেখাই না। লবণটা আমি এভাবেই মানে লবণ দিতে ভুলে যাই তো, তাই কি করি যে কাটার পরে উপরেই লবণ দিয়ে রাখি। এটা সবজি হোক বা যেকোনো কিছু হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করি। তো পরে কি করব, ওই যে ভাজা মরিচগুলো ছিল সেই ভাজা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পরে সেই গরম গরম টমেটোগুলো একসাথে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, কেউ কিন্তু গরম টমেটোতে হাত দিবেন না। টমেটোগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে, মানে আপনি তাপ সহ্য করতে পারবেন, ঠিক তখনই হচ্ছে আপনি হাত দিবেন। এবং ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। টাটকা ধনিয়া পাতা হলে তো বলার কিছু নেই, এত মজা হয়েছিল ভর্তাটা। এটা হচ্ছে টমেটোর ভর্তা। আপনি কিন্তু শর্টকাট রেসিপিতে এবং কম উপকরণে বানিয়ে নিতে পারেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।